Assalamu alaikum everyone. I hope you all are doing well. Here I am with another Sarah Resort vlog. তো আফটার লাঞ্চ আমরা এখন হচ্ছে আমাদের রুমের দিকে যাব। আমাদের লাগেজগুলো হচ্ছে অলরেডি আমাদের রুমের ওখানে পৌঁছে দেওয়া হয়েছিল। এখন আমরা হচ্ছে বাগিতে করে আমাদের কটেজের ওখানে যাচ্ছি। ইট ওয়াজ আ বিউটিফুল কটেজ। আমাদের কটেজটার নাম ছিল হচ্ছে ট্রি হাউস। এটা আপনার রেগুলার যে কটেজগুলো ওদের প্রিমিয়াম কটেজ বা আরও যে আদার্স কটেজ বা রেস্টুরেন্ট থেকে একটু দূরে ছিল। তো বাগি দিয়ে রেস্টুরেন্ট থেকে যেতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লাগে এবং হেঁটে যাওয়া আসা করলে হয়তো 8-9 মিনিটের মতো লাগে। তো এই হচ্ছে আমাদের সেই বিউটিফুল কটেজটা, যেখানে অ্যাকচুয়ালি আমার হরেবল এক্সপিরিয়েন্সটা হয়েছিল, যেটা আমি একটু পরে শেয়ার করছি। অ্যান্ড আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনাদের কার কার এরকম ছোটোবেলা থেকে কোনো ইনসেক্ট বা কোনো কিছুর প্রতি ফোবিয়া আছে, যেটা আপনারা আসলে টলারেটই করতে পারবেন না বা এরকম তো আমার সাথে কি এক্সপিরিয়েন্সটা হয়েছিল আমি একটু পরে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উঠলাম আমাদের কটেজে, এবং কটেজটা কিন্তু ট্রুলি খুব সুন্দর ছিল। আসলে যারা মানে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমার জন্য খারাপ ছিল, বাট যারা এটা যাদের কাছে আসলে টলারেবল বা সহ্য করতে পারবে তাদের জন্য এটা আসলে ব্যাড এক্সপিরিয়েন্স না। অ্যান্ড সারা রিসর্টটা ইজ সো ক্লোজ টু নেচার, সো এই জিনিসগুলো আসলে খুব বেসিকই। তো এটা ছিল হচ্ছে আমার রুম ট্যুর। আপনার ভিতরে এটা হচ্ছে বেড ছিল, রুমটা খুব সুন্দর ছিল, 2 পার্সন মানে কাপল রুম হিসেবে খুবই কিউট ছিল। এবং হচ্ছে আমাদের এখানে ওয়াশরুমটা না অ্যাটাচড রুমের সাথে ছিল না, ওয়াশরুমটা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। ওটা আমাদের মানে রুমের থেকে একটু সেপারেট করা ছিল জিনিসটা, বাট রুমটা খুবই সুন্দর ছিল এবং খুবই মানে আমার কাছে খুব কিউট লেগেছিল। এবং রুমের উইন্ডো থেকে ভিউগুলোও খুব সুন্দর ছিল। তো এখন হচ্ছে আমি ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা হচ্ছে এভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হতো। এইটা আসলে আমাকে রিজার্ভেশনের সময় ওরা বলে দিয়েছিল যে এটা মানে অ্যাটাচ রুমের সাথে ওয়াশরুম না, ওয়াশরুমটা একটু নিচে যেতে হবে। তো আমি বলছি যে আমার এটার সাথে কোনো প্রবলেম নাই, বাট ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল। মানে আমার কাছে আসলে এই কটেজটা সেপারেটলি মানে আদার্স কটেজ থেকে খুব ভালো লাগছিল। বাট এখানে আসলে যে মানে এক্সপিরিয়েন্সটাই জাস্ট আমার মানে ব্যাড এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আমার প্রবলেম ছিল। আদারওয়াইজ মানে এভরিথিং ওয়াজ ওকে। রুম এবং এভরিথিং খুব ভালো ছিল। মানে উই এনজয়েড আ লট রাদার দ্যান দ্যাট ব্যাড এক্সপিরিয়েন্স। তো ওয়াশরুম এভরিথিং ওয়াজ সো নিট অ্যান্ড ক্লিন, এবং একটা রিসর্টের আসলে যেরকম থাকে ওভারঅল এভরিথিং ওয়াজ সেম। দ্যাট ওয়াজ মাই আউটফিট, যেটা পরে আমি আসলে ইভিনিং টাইমটা স্পেন্ড করেছিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমাদের রিসর্টটা আমরা পুরোটা ঘুরে দেখব যে কেমন ছিল। আমরা আসলে লাঞ্চ করার পর বেশিক্ষণ টাইম নিই না, আমি জাস্ট রেডি হয়ে আমরা এখন হচ্ছে এক্সপ্লোর করার জন্য বের হয়ে গিয়েছি। এবং রিসর্টটা আসলে খুবই সুন্দর ছিল এবং খুবই মানে মানে ক্লোজ টু নেচার, এত গাছপালা এবং এত ওয়েল মেনটেন করা ছিল রিসর্টটা। মানে খুব সুন্দর। এবং ওদের যে ওয়াকওয়েটা বিভিন্ন গাছ দিয়ে সুন্দর করে ওয়াকওয়ে করা, মানে এটা দেখলেই আপনার হচ্ছে মনে হবে যে না, একটা ক্লিপ নিয়ে এটা ব্লগে অ্যাড করা উচিত। মানে এরকম অনেক ক্লিপ আছে যেটা আমি আসলে মানে সিমিলার ওয়াকওয়ে পরে আমি আবার বাদ দিয়েছি যে না, এই সেম জিনিস আর কত দিব। তো এটা ছিল হচ্ছে ওদের লেকটা। এই লেকের হচ্ছে এই বোটগুলোর নাম হচ্ছে সাম্পান, এটাতে হচ্ছে রাইড করা যায়। তো এখানে রাইডের জন্য হচ্ছে আপনাকে পে করে নিতে হবে, এটা আপনার প্যাকেজের বাহিরে ছিল। তো প্যাকেজে হচ্ছে মেবি 5 জন মানুষের জন্য 2000 টাকা দিতে হয় এরকম। অ্যান্ড তারপর আমাদের হাঁটাহাঁটি করার পরে অনেক গরম লেগে গিয়েছিলো। আই হ্যাড আ মিনি চার্জার ফ্যান, সো আমি ওটা দিয়ে বাতাস খাচ্ছিলাম। অ্যান্ড অ্যাজ আই সেড যে এত সুন্দর ওয়াকওয়ে ওদের গাছ দিয়ে করা যে আপনার এটা বারবার ক্লিপ নিতেই মন যাবে। দেন আমরা একটা ফুল চুরি করেছিলাম এখান থেকে। অ্যান্ড দেন হচ্ছে ওদের এই ওদের পুরো রিসর্টটার ভিতরে বেশ কিছু আপনার হচ্ছে লেক ছিল, যেটার ভিতরে ওরা ওই বোটগুলো হচ্ছে রান করে বা মানে বোটগুলো থাকে। এবং হচ্ছে এবং এটার সামনে বেস্ট পার্টটা ছিল হচ্ছে এখানে দুটো দোলনা ছিল, এবং এই দোলনার সামনে আসলে এত বেশি মানে এটা যখন আমরা উড়ে মানে
বেশি দূরে যাচ্ছিলাম লেকের কাছে, মানে দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ফিলিং, খুব মজা লাগতেছিল। সো এখানে আমার হাজব্যান্ডও দোলনায় দুলতেছিল। দেন হচ্ছে আমাদের প্যাকেজের ভিতরে কায়াকিং ছিল, তো আমরা ওইটাও এক্সপ্লোর করেছি। এটা খুব একটা ফান অ্যাক্টিভিটি ছিল, আমাদের খুবই মজা লেগেছে। উই এনজয়েড আ লট অ্যান্ড সামহাও ওই সময়টাতে আসলে লেকে আর অন্য কেউ ছিল না, সো আমরা যতটুকুই মানে ব্যালেন্স করে, যেহেতু এটা ফার্স্ট টাইম করতেছিলাম, সো ডানে বামে ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, বাট অন্য কেউ লেকে না থাকার কারণে পুরো লেকটা আমাদের ছিল। সো আমরা গল্প করতে করতে আমরা দুজন খুব এনজয় করে জিনিসটা পার করেছি, অ্যাক্টিভিটিটা। তো ওই টাইমটা হচ্ছে একদম এন্ডিং টাইম হওয়ার কারণে অন্য কেউ আসলে তখন আর ছিল না। আর একটু ওয়েদারটা গরম ছিল, যার কারণে আই থিঙ্ক বাহিরে মানুষজন একটু কম ছিল, বাট আমরা খুব এনজয় করেছি। তো দেন হচ্ছে এটা শেষ করে হচ্ছে আমরা এখন সুইমিং পুলের দিকে যাব। তো আমরা হচ্ছে বাগি কল করে এখন আমরা রুমে যাচ্ছি, সুইমিং রেডি হয়ে দেন হচ্ছে আমরা সুইমিং পুলের জন্য আসব। ওদের সুইমিং পুল সেকশনটাও খুব বড় এবং খুব সুন্দর ছিল, এবং পানিটা এত মানে মানে এত পারফেক্ট ছিল। কোনো মানে একটা থাকে না যে ঠান্ডা খুব বেশি, যে পানিতে নামতে প্রবলেম হয় বা কোনো কিছু, ওদের পানিটা এত মানে ওয়ার্ম ছিল, যেটা হচ্ছে খুব মানে মজার পানি ছিল, অনেকক্ষণ ভিজে থাকার মতো এরকম। তো আমরা হচ্ছে সুইমিং পুলে নামার পরে অনেকক্ষণ ভিজছি, অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট ছিল হচ্ছে ওদের জাকুজিটার মানে এতই কমফোর্ট ছিল, মানে উই স্পেন্ড আ লট অফ টাইম ইন জাকুজি। তো এটা ছিল হচ্ছে সুইমিং পার্টের পোর্শনটা। তো দেন হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের জাকুজিটা আসলে কেমন ছিল, এবং জাকুজির পানিটা যে গরম বের হচ্ছিল, মানে ওইটা একদম মানে বডির আপনার যে টায়ার্ডনেসটা ছিল সারা দিনের একটা যে গরমের টায়ার্ডনেস বা আমরা হাঁটাহাঁটি করার, এই জিনিসটা একদম মুহূর্তের মধ্যে হচ্ছে আপনার ভ্যানিশ হয়ে গেছে জাকুজির এই পানিতে। সো দেন হচ্ছে আমরা জাকুজি এক্সপ্লোর করে আমরা হচ্ছে এখন আবার বাকি কল করে আমরা রুমের দিকে যে এখন হচ্ছে আমরা চেঞ্জ করে আমরা ডিনারের জন্য যাব। তো ডিনারে ছিল হচ্ছে আমাদের লাইভ মিউজিক সেশন। অ্যাকচুয়ালি লাইভ মিউজিক সেশন হচ্ছে ওদের দুইটা ছিল, একটা হচ্ছে বিকালবেলায় ছিল 5 থেকে 7টা, দেন হচ্ছে ডিনারের টাইমে ওদের হচ্ছে আরেকটা মিউজিক সেশন ছিল। তো এখানে হচ্ছে ওদের মিউজিকটা লাইভ মিউজিক সেশনটা ছিল। Thank you. Thank you very much. Change असं म्हणा. এই বাটার লেমন চিকেনটা খুবই টেস্টি ছিল, খুবই আমি অনেকগুলো খেয়েছি, খুবই মজা লেগেছিলো। অ্যান্ড এই ভেজিটেবলটাও অনেক টেস্টি ছিল। অ্যান্ড এই অ্যাজ ইউজুয়াল এর আগের ব্লগে বলেছি এই নুডলসটা একটা ডিসগাস্টিং নুডলস ছিল, একদমই টেস্টি ছিল না। দেন হচ্ছে ওদের লাইভ পিৎজা সেশনটা, মানে এটা খুবই টেস্টি ছিল, স্পেশালি হচ্ছে হোয়াইট সস পাস্তাটা। হোয়াইট সস পাস্তার ক্লিপটা আসলে নেওয়া হয় নাই, বাট এটা খুবই বেশি টেস্টি ছিল হোয়াইট সস পাস্তা। নাও হচ্ছে আমার ব্যাড এক্সপিরিয়েন্সের টাইম। আচ্ছা, আসলে আমার ছোটোবেলা থেকে মাকড়সা মানে স্পাইডারের প্রতি আমার ফোবিয়াটা খুব এক্সেসিভ লেভেলের, যেটা হচ্ছে টলারেট করার মতো না। তো সামহাও আমাদের রুমের মধ্যে মানে অনেক বড় একটা মাকড়সা ছিল, যেটা আমার হাজব্যান্ড ফার্স্টে দেখতে পেরেছিল। তো আমি আসলে আর ওইটার দিকে মাকড়সাটার দিকে আমি তাকাইতেই পারি নাই, খুব হরেবল ছিল। দেন আমরা রুম সার্ভিস কল করে মানে আমরা এই মশারিটা বহুত রিকোয়েস্ট করে অ্যারেঞ্জ করেছি, আদারওয়াইজ আমি রাতের বেলায় ঘুমাতেই পারতাম না। অ্যান্ড মাকড়সাটা মানে সাইজে অনেক বড় ছিল, যেহেতু বা এটা হচ্ছে নেচারের ক্লোজ ছিল।